সৌদি আরবে কর্মসংস্থানের স্বপ্ন পূরণের জন্য ২০২৫ সালে বাংলাদেশি কর্মীদের জন্য জব ভিসা প্রক্রিয়ায় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ও সুবিধা। সাম্প্রতিক সময়ে সৌদি শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে ভিসা প্রক্রিয়া সহজ হয়েছে এবং নতুন কিছু নিয়মাবলী যুক্ত হয়েছে। এই তথ্যসমূহ জানা ও বুঝে নেওয়া সবার জন্য প্রয়োজন, যাতে স্বপ্নের দেশ সৌদি আরবে পা রাখার যাত্রা হয় নিরাপদ, বৈধ এবং সহজ। প্রথমে জানা দরকার, সৌদি আরবে বাংলাদেশিদের জন্য প্রধানত দুটি ভিসা চালু রয়েছে, এমপ্লয়মেন্ট ভিসা এবং টেম্পোরারি ওয়ার্ক ভিসা TWV। এমপ্লয়মেন্ট ভিসা দীর্ঘমেয়াদী চাকরির জন্য, যেখানে নিয়োগকর্তা বা কোম্পানি স্পন্সর করে এবং কর্মীকে ইকামা অর্থাৎ রেসিডেন্স পারমিট প্রদান করা হয়। অন্যদিকে টেম্পোরারি ওয়ার্ক ভিসা স্বল্পমেয়াদী কাজে ব্যবহৃত হয়, যা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে। এই দুটি ভিসা বর্তমানে কার্যকর এবং ব্লক ভিসা কোটা অনুমোদন প্রক্রিয়া আরও সহজ হয়েছে, অর্থাৎ সৌদি কোম্পানিকে সরকারিভাবে বাংলাদেশি কর্মী নেওয়ার অনুমতি পেতে কম সময় লাগে। ভিসা প্রক্রিয়া শুরু হয় নিয়োগকর্তা বা স্পন্সরের উদ্যোগে। প্রথম ধাপে সৌদি কোম্পানি ব্লক ভিসা অনুমোদনের জন্য আবেদন করে এবং সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় MOFA থেকে ভিসা অথরাইজেশন নাম্বার ইস্যু হয়। এরপর বাংলাদেশি কর্মীর করণীয় শুরু হয়। প্রথমেই নিয়োগকর্তার সিল মোহরসহ জব অফার লেটার সংগ্রহ করতে হবে। এরপর ডকুমেন্ট অ্যাটেস্টেশন, যেখানে শিক্ষাগত যোগ্যতা, যদি পেশাভিত্তিক হয়, পুলিশ ক্লিয়ারেন্স এবং সৌদি অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করতে হবে। এসব কাগজপত্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরে সৌদি অ্যাম্বাসি, ঢাকা থেকে অ্যাটেস্ট করাতে হয়। এরপর BMET বা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করতে হয়, যেখানে স্মার্ট কার্ড নিতে হয় এবং PDO প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেশন সম্পন্ন করতে হয়। এই ধাপগুলো সম্পূর্ণ না করলে বিমানবন্দরে যাত্রার সময় সমস্যা হতে পারে। পরবর্তী ধাপে সৌদি অ্যাম্বাসি বা ভিসা সেন্টারে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করাতে হয়। সবশেষে সৌদি আরবে পৌঁছানোর পর নিয়োগকর্তা কর্মীর একামা বা রেসিডেন্স পারমিট প্রদান করে, যা সে দেশে বৈধভাবে থাকার ও কাজ করার অনুমতি। প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্টের মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, কমপক্ষে 6 মাস মেয়াদি, সাদা ব্যাকগ্রাউন্ডে পাসপোর্ট সাইজ ছবি, চাকরির অফার লেটার, মেডিকেল রিপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, প্রয়োজন হলে শিক্ষাগত সার্টিফিকেট, BMET স্মার্ট কার্ড এবং PDO সার্টিফিকেট। স্পন্সর, সৌদি কোম্পানি কর্তৃক পাওয়া ডকুমেন্টের মধ্যে রয়েছে MOFA ইস্যুকৃত ভিসা অথরাইজেশন নাম্বার এবং সৌদি চেম্বার অফ কমার্স থেকে ডিজিটাল পাওয়ার অফ অ্যাটর্নি। এই পুরো প্রক্রিয়ায় খরচ নিয়োগকর্তা, ভিসার ধরন এবং রিক্রুটিং এজেন্সির উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। BMET রেজিস্ট্রেশন, স্মার্ট কার্ড ও PDO মিলিয়ে প্রায় 7,000-10,000 টাকা, মেডিকেল টেস্ট 4,000-6,000 টাকা, পুলিশ ক্লিয়ারেন্স 500-1,000 টাকা, ডকুমেন্ট অ্যাটেস্টেশন 5,000-8,000 টাকা, রিক্রুটিং এজেন্সি চার্জ সরকারি নির্ধারিত সর্বোচ্চ প্রায় 1,65,000 টাকা, বাস্তবে কিছু ক্ষেত্রে এর বেশি, এবং বিমান ভাড়া 50,000-70,000 টাকা। সব মিলিয়ে মোট খরচ প্রায় 2-2.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে। সময়সীমার ক্ষেত্রে ডকুমেন্ট প্রস্তুতি, মেডিকেল ও অ্যাটেস্টেশন মিলিয়ে 2-3 সপ্তাহ লাগে, BMET রেজিস্ট্রেশন ও PDO 1 সপ্তাহ, এবং ভিসা প্রসেসিং ও স্টাম্পিং 2-4 সপ্তাহ। সব মিলিয়ে সাধারণত 1.5-2 মাস লাগে, তবে হজ বা কোটা সিজনের সময় কিছুটা বেশি লাগতে পারে। সতর্কতার বিষয়ে বিশেষভাবে মনে রাখুন, ফ্রি ভিসা বা অবৈধ ভিসা ট্রেডিং থেকে দূরে থাকুন। BMET রেজিস্ট্রেশন ছাড়া গেলে বিমানবন্দরে জটিলতা বা আটকানোর ঝুঁকি থাকে। সব লেনদেনে সরকারি রিসিট গ্রহণ করুন, যাতে প্রতারণার শিকার না হন। 2025 সালের আপডেট অনুযায়ী ভিসা প্রক্রিয়া আরও সহজ হয়েছে, ব্লক ভিসা অনুমোদন দ্রুত হচ্ছে এবং নতুন নিয়মাবলী যুক্ত হয়েছে। তবে ভিসা ফি ও অন্যান্য খরচের ক্ষেত্রে কিছু পরিবর্তন থাকায় আপডেট তথ্য জানা জরুরি। সর্বোপরি, বৈধ ও নিয়মতান্ত্রিক পথে সৌদি আরবে কর্মসংস্থান নিশ্চিত করতে সদা সতর্ক থাকুন, নিয়ম কানুন মেনে চলুন এবং সর্বশেষ সরকারি নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণ করুন। সৌদি আরবে আপনার কর্মজীবন হোক নিরাপদ, সাফল্যময় ও স্বপ্নময়।